তোর ধরেছি গো যত গেলা হয় এই শালা খায় চোর ধরেছি গো ডিজে বাপি প্রেজেন্টেশন ধরেছি গো রাধনা তোর ধরেছি গো রাম সিং চোর ধরে নিয়ে এসছে ভালো আছে ওকে কারাগারে দাও শোনো গো শোনো গো রাম সিং নিয়ে যাও না রাম সিং তুমি নিয়ে যাও না রাম সিং তুমি এক বন্ধন করে দাও রাম সিং রাম সিং মহারাজ আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ দাঁড়ে তোমার কোনো অপরাধ নেই রাম সিং তোমার কোনো অপরাধ নেই তোমার কর্ম তুমি করেছো মহারাজ হে বেশ তোমার কিসে জানো মহারাজ কথায় তুমি ফেলে না সব তো ডিঙ্গা ঘন গো পেলে গোনাদ সব তরিকা ধন গো কথায় পেলে গোনা আরে বেশ তোমার কে সাজালে না হাতে বেশ তোমার কে সাজালে না তাই বলো আমার গো শোনো আমি তোমার কাছে সব বলবো শোনো আমি তোমার কাছে সব বলবো ধন গো কথায় পেলে গোনা আরে কথায় তুমি ফেলে এলে না কথায় তুমি ফেলে এলে না কি যত বাঙাল ঘন গো কথায় পেলে আমি সব বলবো শোনো আমি সবই বলবো ধন গো কথায় পেলে গোনা মহারাজ শোনকা মহারাজ শোনকা আমি বাণিজ্য করে ফিরছিলাম ঠিকই কালিয়ে দহের মাঝে এসেছি মনসা হনুমানকে দিয়ে আমার আমার সপ্তম লিঙ্গা আর আমাকে কালিয়ে দহের মাঝে ডুবিয়ে দিয়েছে শোনকা মহারাজ এখন শোনকা বলো মহারাজ ওগো শোনকা তাই আমি পথে প্রান্তে ঘুরে ঘুরে আমি এই সাদের চম্পক নগরে ফিরে এসেছি শোনকা আমার জঠর জ্বলে যায় আমাকে আমাকে দুটো খেতে দেবে চলো শোনকা এসে মহারাজ তোমাকে খেতেই দেব চলো লক্ষ্মী আমার জীবনে খুদে পেয়েছি মা আমাকে কিছু খেতে দাও মা তোমাকে ক্ষুধা পেয়েছে হ্যাঁ মা চলো তোমাকে খেতেই দেব বলো শোনকা ছেলেটিকে মহারাজ এটা আমাদের পুত্র মহারাজ তোমারই পুত্র মহারাজ শোনকা মহারাজ আমি বড় বছরের জন্য গিয়েছিলাম বাণিজ্য করতে মহারাজ বড় প্রতিভোগ করে তুমি পুত্র সন্তান নিয়েছ শোনকা তুমি তুমি কুলটা তুমি বিষ্ণুচারিণী তুমি কলঙ্কিনী এই মুহূর্তে তোমার আর তোমার পুত্রকে আমি এই মুহূর্তে নিয়ে গিয়ে শিরচ্ছেদ করব डीजे बापी प्रेजेंटेशन डीजे बापी प्रेजेंटेशन
মুহূর্তে এই সত্যগ্রামে সনকা, তুমি যে অন্যায় করেছ, তোমার আর তোমার পুত্রকে আমি এই মহাশ্মশানে নিয়ে গিয়ে আমি শিরচ্ছেদ করব। সনকের নাইকুলোটা সনকা সতী দৈব বল হইয়াছে তনাই তোমার লক্ষিন্দারকে তুমি পুত্র বলে কোলে তুলে নাও। দেবতার কাছে তোমার কোনো ভুল হবে না। সনকা সতী থাকবে চিরদিনের মতো উজ্জ্বল। সনকা, সনকা, সনকা ফিরে এসেছ। দৈব বলে হইয়াছে তো নয়, আমাদের বংশের একমাত্র প্রদীপ। প্রদীপের তুমি কি নাম রেখেছ? মহারাজ, আমাদের যে একমাত্র সন্তান, সন্তানের কি নাম রেখেছ? লক্ষিন্দর মহারাজ। লক্ষিন্দর? হ্যাঁ মহারাজ। আয় আয় বাবা আয়, ওরে আমার এই শূন্য হৃদয়ে আয়, ওরে আয় বাবা আয় আমার কাছে আয়। মা, যাও পিতার ঘরে লক্ষিন। তুমি এই কথা বলছো মা? হে লক্ষিন, উনি আমার পিতা। বলছি তোমার পিতা লক্ষিন। বেশ মা। হ্যাঁ লক্ষিন। পিতা, এসো লক্ষ্মী, পিতা গো, এসো লক্ষ্মী, পিতা। পিতার সহপাইনি আমি, জীবন আমার শূন্যময়, গর্ভধারিণী মাকে সাক্ষী রেখে আজ হলো পিতা পুত্রের নব পরিচয়। সনকা, মহারাজ, আমি না জেনে না বুঝে তোমার কাছে অনেক অন্যায় করেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। সনকা, তুমি আমায় ক্ষমা। মহারাজ, স্বামীর কাছে স্বামীর করে দিলেন, ভুল নেই মহারাজ। সে ভুল আমি করছি, এর জন্য তুমি মার্জনা করো। ওঠো সনকা, সনকা। মহারাজ, পুত্র লক্ষিণকে গুরুদেবের পাঠশালায় দিয়ে এসেছিলে। না মহারাজ, এতদিন তোমার অপেক্ষা ছিলাম, আমি এই পুত্রকে পাঠশালায় দিই মহারাজ। বেশ, তুমি আমার জন্য রন্ধন করো, আমি লক্ষিণকে নিয়ে গুরুদেবের পাঠশালায় আমি ভর্তি করতে যাব। চল চল বাবু চল, আমরা এই মুহূর্তে আমরা গুরুদেবের পাঠশালাতে যাই। গুরুদেব, বলেন মহারাজ। আমার একমাত্র পুত্র লক্ষিণকে নিয়ে এসেছি, শিক্ষায় দীক্ষায় অস্ত্রবিদ্যায় উপযুক্ত রাজপুত্র করে তুলবে। ডিজে বাপি প্রেজেন্টেশন। লক্ষিণ, তুমি গুরুদেবের আদেশ মেনে চলো, গুরুদেবকে সম্মান করো, মন দিয়ে লেখাপড়া অস্ত্রবিদ্যা শিখবে। আমি এখন আসি লক্ষিণ। গুরুদেব মহারাজ, আমার লক্ষিণে নিয়ে যাওয়ার সময় আমি তোমার পাওনা গন্ডা দিয়েই নিয়ে যাব। ঠিক আছে মহারাজ। আসি, নমস্কার। নমস্কার। লক্ষিন্দর, ওইখানে বসে বাপ। গুরুমশাই বশিষ্ঠ দেব, বলেন মহারাজ। আমি এসছি আমার মেয়েকে আপনার পাঠশালায় ভর্তি করে দিয়ে দিয়ে গেল মহারাজ। রাখবেন কিন্তু। ঠিক আছে মহারাজ। বসো মা। বেশ পিতা। বেহুলা লক্ষিন্দর, তারা দুজনে পড়তে বসো। বেশ মাস্টারমশাই। আজ পড়ো পড়ো বলো কিন্দার, আই বেহুলা তুমি আজ পড়ো গো।
লক্ষিন্দর দুষ্টুমি করছো? তুমি ফুল কোথা পেয়েছো? ফুল চাষ করেছে, হ্যাঁ ফুল বাগান আছে। ফুল বাগান আছে, ফুল পকেটে করে নিয়ে এসছো? তুমি ফুল মারছো কেন? সবাই বলছে আর তুমি না বলছো? ফুলিতে ভুল হতে পারে, দুষ্টুমি করবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ সবাই লক্ষ্য রাখবি তো। তাহলে পড়তে বসো। হাসো দীর্ঘ নিকালি করে কার কার ভালো রে। আর হাসো দীর্ঘ নিকালি কারে তো আমরা পড়েলাম গে। ওই দেখো বাবা, এই মেয়েরা ঝুলো ফুল মেরে, ঝুলো ফুল। ছুড়ে ভুল মেরেছে? আরে বাবা, এই কি কুস্তি হচ্ছে রে? কে লাগে? এই দুজন আগে লাইন ছিল নাকি? হ্যাঁ লাইন ছিল আগে নাকি? বেরলে কিন্তু। আর তোমরা দুষ্টুমি করছো কেন? তোমাদের পিতা মাতার কাছে আমি বলে দেবো তোমাদের না পড়াশোনা দুষ্টুমি হবে। করবো না। আর দুষ্টুমি করবে না? না ঠিক বলছো? ঠিক বলছি। ঠিক বলছো তো? তাহলে পড়তে বসো। এ কারে ওই কারে ও কারে ও কারে এই মোর চন্দ্র ভালো রে। আরে কারে কারে ও কারে কারে প্রচন্ড পড়েলাম গে। পড়ো পড়ো। ওই দেখো, দেখেন আমি বললাম লাইন ছিল আগে। এ মালা কোথায় পেলো? এই দেখেছো, লাইন ছিল ওদের। বাবা মালায় বড় জ্বালা, তুমি মালা কোথায় পেলে? বহুদিন লাইন। দুষ্টুমি করছে না? সবাই বলছো তোমরা না বলছো? তোমাদের পিতা মাতার কাছে বলে দেবো। এদের ছুটি দাও, হ্যাঁ এদের ছুটি আর দাও। দুষ্টুমি করবে না। আজ তোমাদের পড়া হয়ে গেছে, তোমাদের আজকে আর পড়া হবে না, তোমাদের ছুটি দিলাম। এসো। আমাদের ডিম দেবে না? ডিম সব গণেশ বাবুর দায়িত্ব। ডিম আজকের হবে না, মুরগি ডিম পাড়েনি, কেন পারিনি? কালকের হবে। কি হয়েছে? হয়নি হয়নি, ঘুমড়ি ঘুমাচ্ছে। এই দোলন সব জানে, দোলন সব জানে। উপস্থিত মনসার গান শ্রবণকারী ভক্তবৃন্দগণ, আজকের আমরা পালা এইখানে রাখলাম। আগামীকাল যথা সময়ে আমরা পালা গান শুরু করব। নমস্কার। ওই আমার মন বাধা রইল মা ওই রাঙা চারণে। আর মন পারে দিলাম জননী ওই রাঙা চারণে। আমার মন বাধা রইল মা ওই রাঙা চারণে। আমার মন বাধা রইল মা ওই রাঙা চরণে। আর ভুলি যদি রে কাকিমা খামা তোর তুমি। আমার মন বাধা রইল মা ওই রাঙা চরণে। আমার মন বাধা রইল মা ওই রাঙা চরণে। আর মায়ের নামে সবাই মিলে ভালো গড়ি গড়ি। আমার মন বাধা রইল মা ওই রাঙা চারণে। আমার মন বাধা রইল মা ওই রাঙা চারণে। DJ Bapi presentation.
বাপি প্রেজেন্টেশন। নমস্কার। একটি বিশেষ ঘোষণা, ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। যে সমস্ত খুঁটিতে মাইকের হরেন কিংবা স্ট্যান্ডের উপর বক্স মনু লাগানো রয়েছে, দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আমাদের গান শোনাতে আপনাদের শুনতে অসুবিধা হতে পারে এবং আমাদের আসলে লাইট কখনো জ্বলবি কখনো লিখবি, তার জন্য কেউ টর্চ আলো ব্যবহার করবেন না। বাইনার জন্য যোগাযোগ করুন ডাবু ষষ্ঠীচরণ হালদারের বাড়ি, সাতমুখী হোক বন্ধুর পনের দোকান। সরাসরি মোবাইল নম্বর 8972324744 কিংবা গানের মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুল যেন আপনাদের শ্রীচরণে ফুল হয়ে ঝরে পড়ে। ছোট ঘোষণাটি ডিজে বাপি প্রেজেন্টেশন শুরু করতে চলেছি। ডাবু বিশ্বমঞ্জরী শীতলা বরস বনবিবি যাত্রা দলের তরফ থেকে প্রত্যেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষাগুরু কার্তিক চন্দ্র নস্কর, দল মালিক নবীন কুমার মাল, দল ম্যানেজার ষষ্ঠীচরণ হালদার, দল পরিচালনায় গণেশ সরদার ও রোহিত কুমার মন্ডল।
পুরুষ চরিত্রে অভিনয় করছেন বলিষ্ঠ অভিনেতা রোহিত কুমার মন্ডল। মনসাগরের খয়ানায়ক চিতপুর খ্যাত অজয় কুমার মন্ডল, কমিক সম্রাট রাজু নস্কর, আজকের গায়ক নায়ক নবীন কুমার মান। স্ত্রী চরিত্রে অভিনয় করছেন দুষ্টু মিষ্টি নায়িকা অর্চনা মাল, মমতা মহিমা, ঝর্ণা হালদার ও কাঞ্চন হালদার। মনসা গানের মনসা লক্ষ্মী রুমা মন্ডল। তবলায় সহযোগিতা করছেন গণেশ সরদার, ইলেকট্রিক প্যাডম্যান যুধিষ্ঠির মন্ডল, আলো অসিত সরদার, ধ্বনি চম্পা সাহু, নিয়ন্ত্রণে জয়দেব গায়েন। ইউটিউব করছেন ডিজে বাপি ঢোসা 1 নম্বর পোল। 6-36 রাগিনীর ব্যাখ্যা করছে মাস্টার কার্তিক চন্দ্র হালদার। শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে, মা সরস্বতী সুর কণ্ঠে নিয়ে, মা পদ্মাবতীর চরণ ধরি মস্তক পরণে নিয়ে 1428-29 বঙ্গাব্দে এক পদ্ম প্রাণ থেকে চয়ন করে আনা গীতিবহুল যাত্রা পালা ভরে গেগে ডুবলো তরি আপন হলো পর। সব হারিয়ে ফিরে পেলাম মাতৃ পূজারী চল সওদাগর। ভরা গাঙে ডুবলো তরি আপন হলো পর, সব হারিয়ে ফিরে পেলাম মাতৃ পূজারী জয় সওদাগর। মাতৃ পূজারী জয় সওদাগর। বাবু গো, আমি তোমাদের সতী বেগুলা। নদীর চরে জলে রে কোন ভাগীর কপালে পুরে